ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবাই ভালো লাগবে। আমি অনেক দিন পরে এসেছি, বহুত কিছু হয়ে গেছিলো, তোমাদের সাথে অল্প হয়তো শেয়ার করেছিলাম, কিন্তু এখন একটু ঠিক আছে, তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব। আমাকে একটু সময় দিও। দেখো, আমি বরের সাথে বাজার করতে চলে এসেছি। যেই বর ঘরেই বসেছিল এই কয়দিন, আর আজকে আমি বরকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বলতে বাজার করতে বেরিয়েছি। আমি ভাবতেও পারি নাই কোনোদিন ও বাজার করতে আসতে পারবে। আমার বহুত বড় বিপদে ছিলাম, ভাবতেও পারি নাই। সবটুকু তোমাদের আশীর্বাদে আজকে আমি সব পেরিয়ে, আজকে আমি দুঃখ কষ্ট পেরিয়ে এখন একটু সুখের দেখা পেয়েছি তোমাদের আশীর্বাদে। সবটুকু তোমাদের আশীর্বাদ। দেখো, একটু বাজার করতে চলে এসেছি। এই ঠান্ডা দিনে বাজার করতে খুবই ভালো লাগে, বাজারেও আসতেই ভালো লাগে। চারিদিকে ফুলকপি, বাঁধাকপি, কত সুন্দর সুন্দর সবজি আসে। আজকে বাজারে ভালো মাছ পাওয়া যায়নি, আর আমার ছেলে বলছিল যে মা চিকেন খাবো, তাই ছোট মাছ নিয়ে এসেছি আর চিকেন নিয়ে এসেছি। তারপর একটু সবজি বাজার করে নিয়েছি। তারপর ঘরে এসে একটু ঘরের কাজগুলো একটু সেরে নিচ্ছি, কেন ছেলেকেও আবার স্কুল থেকে আনতে হবে, তাই একটু ঘরের কাজগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই কদিন ভালো করে কাজও করতে পারিনি, হাতে কাজ ওঠেনি। দেখো, তোমাদের দাদাভাইকে এইভাবে সময় সময় আমার 2 ঘন্টা পর পর ওষুধ দিতে হয়। তো দেখো, কতগুলো ওষুধেই দিতে হয়, কয়েক রকমেরই দিতে হয় 2 ঘন্টা পর পর। এতগুলো ওষুধ আমি একসাথেই দিতে লাগে। তারপর আবার 2 ঘন্টা পর আবার এই ওষুধগুলো আবার রিপিট করতে হয় রাত্র 12টা পর্যন্ত। তাই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব কিভাবে, বলো। আমাকে একটু টাইম দেবে তোমরা, আর আমাকে ভুলে যেও না তোমরা। আবার 21 দিন পরে আমি নেপাল যেতে হবে, মানে এই সানডেতেই যাব। এই ভিডিওগুলো করা আমার কয়েকদিনেরই হয়ে গেছে, আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভিডিওটা। তো দেখো, ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিচ্ছি, ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর মুছে। তারপর আমি ছেলেকে আনতে যাব, তারপর এসে রান্না বাড়াটা কমপ্লিট করব। তো বর এখনই ঘরেই আছে, দোকান যেতে পারেনি। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বর কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। বহুত কিছু হয়ে গেছিলো, ওই কথাটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু এখন তোমাদের আশীর্বাদে ভালোই আছে। বাম চোখটার মধ্যে একটু বোমটা বেশি লেগেছিল, তাই বাম চোখটার মধ্যে একটু রিকভার হতে একটু সময় লাগবে। তো ডান চোখটার মধ্যে এখন ঠিক হয়ে আছে, আগেও দেখতে পেত না, এখন দেখতে পায়। যখন বোমটা লেগেছিল দেওয়ালির দিন, তখন একদমই 2 চোখ বন্ধ হয়েছিল। তারপর আমি পরের দিন নেপাল নেওয়ার ডিসিশন নিতে পারিনি, বহুত কিছুই প্রবলেম ছিল। আর পুজো বলতে কথা জানোই, তেজপুরের ডক্টরে বলেছিল একটু সময় লাগবে, কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিয়েছি আমরা নেপাল নিয়ে যাব। তো আমরা নেপাল নিয়ে গেছি। আমি যেতে পারিনি, আমার ছেলে তখন ছেলের খুব শরীর খারাপ ছিল। কেন ভগবানে এত কষ্ট কিভাবে দেয় ভগবান জানে। তো সব দিকে আমার প্রবলেম ছিল, এদিকে শ্বশুরের শরীর ভালো ছিল না, তাই আমি যেতেও পারিনি। তো এবার আমি যাব এই সানডেতে। তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন তোমাদের দাদাভাই খুবই ভালো আছে। তো এখন রিপিট চেক আপ করার জন্য যেতে বলেছে, তাই আমরা রিপিট চেক আপ করার জন্যই যাব। তো তোমাদের দাদাভাই তোমাদের আশীর্বাদে ভালোই আছে, তোমরা আশীর্বাদ করো যেন এবার আরও ভালো হয়ে আসে, দোকান যেতে পারে। ওকে 1 মাস টাইম দিয়েছিল ঘরে থাকার জন্য, কেন বাও চোখটার মধ্যে বেশি লেগেছিল, তো তাই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রান্নাবাড়াটাও যতটুকু পেরেছি আমি করে নিচ্ছি। মা এদিকে কাটা বাছা করে সব কিছুই দিয়েছে, তারপর আমি একটু বসিয়ে দিয়েছি যা পারি। এই বছরটা বহুত খারাপ গেল, ছেলেরও খুব শরীর খারাপ ছিল, বরেরও শরীর খারাপ ছিল, এদিকে শ্বশুরেরও শরীর খারাপ। তো সব কিছু পেরিয়ে এখন ভালো জায়গায় পৌঁছানোর জন্য একটু সময় লাগবে জানি। দুঃখ কষ্ট নিয়ে সব কিছু নিয়েই সংসার, কিন্তু আমার একটু দুঃখ হয়েছে কি তোমাদের দাদা ভাই এরকম হয়েছে, বহুত খারাপও লেগেছিল। তোমাদের দাদা ভাইকে প্রথমে আমি দেখাতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করব কিভাবে, বলো। তখন আমার কন্ডিশনটা বহুতই খারাপ ছিল তোমাদের সাথে, তাই ভিডিও করিনি। হয়তো আমাকে ভুলে গেছো বন্ধুরা, আমি তোমাদের সাথে আবার ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমাকে ভুলো না। তো দিদি ভাই দাদা ভাইরা আমাকে আবার চেষ্টা করবে দাঁড়ানোর জন্য, আমি তোমাদের আশীর্বাদেই আর একটু এগিয়ে যেতে চাই। দেখো, সংসার এক হাতে হয় না, 2 হাতে হলে সংসারটা ভালোই হয় জানোই সব কিছু। তো আমি একটু বরের সাথে দাঁড়াতে চাই,
দেখি কি হয়। তোমাদের সাথে এটুকুই শেয়ার করার ছিল। তারপর দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি হেঁটে হেঁটে চলে আসছি। দেখো আমার মনটাও ভীষণ খারাপ, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কিন্তু মনটা আমার তখন থেকে বহুতই খারাপ ছিল। অল্প ভালো হয়েছে। দেখো ছেলের সাথে একটা আন্টি বসে আছে, ও আন্টিও আমাকে জিজ্ঞেস করছে, আমাকে হাসানোর চেষ্টা করেছে যে কি হয়েছে, যা হবে ভালোই হয়ে যাবে, হয়তো অল্পতেই তোমরা ঠিক হয়ে গেছো, আমাকে বোঝানোর চেষ্টা করছে। আমার ভীষণই মনটা খারাপ ছিল, কি আর বলবো বলো, যার হয় সেই বুঝে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলেকেও নিয়ে চলে এসেছি, এদিকে রান্নাবাড়াও হয়ে গেছে। তোমাদের সাথে রান্নাবাড়াটা কমপ্লিট আমি শেয়ার করতে পারিনি, তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আর কথাটা শুনে তোমাদের কেমন লেগেছে একটু বল।